পাচ্ছি যে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসে কিনা। আমি মামলা করতে ইচ্ছুক না। 9 দিন 10 দিন তাকে আটক করে নির্যাতন করেছে, 9 দিন পরে তাকে পঙ্গু করে পাঠিয়ে দিয়েছে, সেই লোক এখন আসছে, তাও সে মামলা করতে সাহস করে না। এখানে যারা আছেন অনেকে আমার কাছে মামলা করতে গেছে, তারা ভয় পাচ্ছেন। ভয়ের কোনো কারণ নাই। শেখ হাসিনার পতন হয়েছে, সে আর কোনোদিন ফিরে আসবে বলে আমার মনে হয় নাই। যে অত্যাচার করেছে, যেভাবে গুম করেছে, যেভাবে আয়না করে রাখছে, যারা পাশে বসে আছেন আমাদের সম্মানিত প্রধান অতিথি, তাদের মতন মানুষ যদি গুম হয়, সাধারণ মানুষের যারা গুম হয়েছেন তাদের সঙ্গে কোনো পার্থক্য নাই, তবে এই গুমের কারণেই তার ধ্বংস হয়েছে, গুমের কারণে তার পতন হয়েছে। আপনাদের এই কথাগুলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি আমার দলের পক্ষ থেকে আমি তুলে ধরবো। আমাকে আপনারা আমন্ত্রণ করেছেন, আপনাদেরকে কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করেছি। ইনশাআল্লাহ এদের এই তালিকা আমার কাছে বেলাল ভাই পাঠিয়েছেন, এর আগেও পাঠিয়েছিলেন, ওগুলো আমরা এখন সংরক্ষণ করছি। আমাদের কাছে কোন দলের শুধু না, যে কোনো দলের লোকই কুমলে তাদের তালিকা আমাদের আছে। দলের বিষয়গুলো আমাদের আলাদাভাবে পৃথকভাবে লেখা আছে। আমরা আমি নিজে বাদী হয়ে 22,076 জনের ক্রস ফায়ারের নামে হত্যা করেছে, সেটা আমি আন্তর্জাতিক আদালতে মামলা করেছি। আপনার 848 জনকে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় আপনার শহীদ করেছে, তার মধ্যে আমাদের 526 জন বিএনপি, অন্যান্য পরিবারের যারা ছিল, অন্যান্য দলের, তাদেরটা আমি পক্ষ নিয়ে আমি বাদী হয়ে আন্তর্জাতিক আদালতে আমি নিজে বাদী হয়ে করেছি। নির্বাচন কমিশনার যে দিনের ভোটে রাতের ভোট দিনে করেছেন, সেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে আমি মামলা করেছি। আপনার রুনুদার বিরুদ্ধে, আওয়ালের বিরুদ্ধে, এবং পূর্ত নির্বাচন কমিশন যারা সারা বাংলাদেশে নির্বাচন করেছে, সে মামলার বাদীও আমি। আপনারা ভয়ের কোনো কারণ না। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন।